আমাদের নারীরা যেন আরও বেশি স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে। আপনারা দেখেছেন যে আমাদের তারুণ্য উৎসবের আওতায় আমরা প্রায় 850 নারীদের ফুটবল ম্যাচ আয়োজন করেছি সারা দেশে। এর থেকেই বোঝা যায় যে আমরা নারীদেরকে স্পোর্টসে আরও বেশি অন্তর্ভুক্ত করতে চাচ্ছি এবং তাদের জন্য ক্রীড়াক্ষেত্রকে আরও বেশি নিরাপদ করার জন্য আমরা সবসময় বদ্ধপরিকর থাকব। তো এবার তদন্ত কমিটি যেহেতু হয়েছে এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তাদের রিপোর্ট দাখিল করবে এবং সেই অনুযায়ী বিসিবি এবং প্রয়োজনে জাতীয় পর্যায় থেকে যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই যে ক্রীড়াক্ষেত্রে সকল স্পোর্টসের ক্ষেত্রে এটা নারীদের জন্য নিরাপদ হোক। এবং আপনারা হয়তো জানেন যে আমাদের বিএনসিসিতে এর থেকেও আরও অ্যাডভান্স লেভেলের ট্রেনিং দেওয়া হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের বিষয়টা ইতিমধ্যে প্রচলিত আছে। তো বাংলাদেশে এই একটা নির্দিষ্ট মহল থেকে অকারণেই কিছু গুজব ছড়ানো হয়েছে। আপনারা দেখেছেন যে যেই ট্রেনিংগুলো দেওয়া হবে সেটার একটা প্রদর্শনী কিন্তু আজকেই দেওয়া হলো এবং প্রথম যে 3টা প্রদর্শনী আপনারা দেখলেন জুডো, কারাতে, তাইকোয়ান্ডো, সেটাও কিন্তু এই ট্রেনিংয়েরই একটা অংশ। এবং শুটিংয়ের প্রশিক্ষণটা দেওয়া হবে মূলত থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এয়ার গান দিয়ে প্রশিক্ষণটা দেওয়া হবে। এটা আমাদের তরুণদের সক্ষমতা বৃদ্ধির জন্য, আপনারা জানেন যুব ক্রীড়া মন্ত্রণালয় 18 থেকে 35 বছরের তরুণদের সক্ষমতা বৃদ্ধির জন্য, দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করে থাকে। এর মধ্যে ইতিমধ্যে চলমান আছে ড্রাইভিং প্রকল্প আছে, আমাদের কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প আছে, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে প্রশিক্ষণ প্রকল্প হাতে নিয়েছি। তো এই সক্ষমতা বৃদ্ধির প্রকল্পের একটা অংশ হিসেবেই আত্মরক্ষা প্রশিক্ষণ আপনারা দেখেছেন। আমরা প্রাথমিকভাবে খুবই এটা বলা যায় যে আইডিয়া, সেই আইডিয়ার তুলনায় খুব ছোট পরিসরে শুরু করেছি। 8850 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে 27 কোটি টাকা এবং এই প্রকল্প 2 বছর 6 মাস সময়ের মধ্যে বাস্তবায়ন হবে। আপনারা জানেন যে এই ধরনের প্রশিক্ষণের জন্য যেহেতু আমাদের আলাদা করে ইনফ্রাস্ট্রাকচার নেই, বিকেএসপির যেই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে এবং বিকেএসপির এই যে সাভারের প্রশিক্ষণ কেন্দ্র, এই সবগুলোতে মিলিয়ে 7টা জায়গায় মোট এই প্রশিক্ষণ ধাপে ধাপে আগামী 2 বছর 6 মাস বাস্তবায়নকালে বাস্তবায়িত হবে। আমার মনে হয় না যে বিসিবি যেভাবে খেলার কথা বলেছে, আমার মনে হয় একটু মিসকমিউনিকেশন হয়েছে। বিসিবির সাথে যখন আমি কথা বলেছি ওনারাও বলেছেন যে ওনারাও চান না যে যারা ফিক্সিংয়ের সাথে জড়িত এবং সেটার ব্যাপারে প্রমাণ পাওয়া গেছে তারা কোনোভাবে যাতে না খেলে। কিন্তু অভিযোগের ব্যাপারে অভিযুক্ত হলেই তো আপনি কাউকে আসলে বাদ দিতে পারবেন না, অবশ্যই সেটা প্রমাণিত হতে হবে এবং প্রাথমিক প্রমাণ পেতে হবে শাস্তি দেওয়ার জন্য। তো বিসিবি এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেবে। যারা ফিক্সিংয়ের সাথে জড়িত ছিল, শুধু খেলোয়াড় না, আপনারা জানেন খেলোয়াড় ছাড়াও বাইরে থেকেও অনেকে জড়িত থাকেন এবং সেই রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ। যে মাঝে মধ্যেই বাংলাদেশে ধর্ষণের পরিমাণ বেড়ে যায় এবং আমাদের নারীদের নিরাপত্তা সংখ্যা আছে, সেই দিকটি বিবেচনায় রেখে এবং এর বাইরেও আমরা মনে করি যে পৃথিবীর যেই দেশগুলোতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের বিষয়টা আছে সেটা আরও অনেক অ্যাডভান্স লেভেল প্রশিক্ষণ। সামরিক প্রশিক্ষণের তুলনায় আমাদের এই প্রশিক্ষণটা আমি যদি মনে করি যে অনেক ধাপ, আসলে খুবই প্রাথমিক এবং মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। তো এর মাধ্যমে আমরা মনে করি যে বাংলাদেশের তরুণদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং সামনের দিনগুলোতে আমাদের যে জিও পলিটিক্যাল অবস্থান এবং যে বাস্তবতা, সেই বাস্তবতায় আমরা মনে করি যে এই ধরনের প্রশিক্ষণ আরও বড় পরিসরে করা প্রয়োজন। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।